আমি খুব একটা দেখতে পাচ্ছি না কাউকে, বাট আমি একটু চাইবো যে একটু হেসে বাচ্চারা পারফর্ম করছে। আমি জানি সবাই খুব টেন্সড, মা বাবারা বিশেষ করে প্রচণ্ড টেন্সড, একদম মুখটা খুব কঠিন হয়ে আছে। বাচ্চারা নাচছে, বাচ্চারা নিজের মতো নাচছে, খুব ভালো নাচছে। আমি এইমাত্র একটা বাচ্চাকে বললাম যে আমি আমার টকটার পরে আমি একটু নাচাবো তোমাকে। ও বললো না না, আমার নাচ শেষ আন্টি, আমার নাচ শেষ। তো তারপরে আমি দেখছি যে একটা বাচ্চা নাচছে, ওর ধুতিটা পার মধ্যে ঢুকে গেছে, কিন্তু ও স্ট্রেট হয়ে ওখানেই নাচছে। যে ওটা ওর ভয়, যদি আমি ধুতিটা ঠিক করে পাটা ঠিক করি তাহলে হয়তো আমার নাচটা কেউ ভালোবাসবে না, তাই তো ওটা প্রচন্ড একটা স্ট্রেস। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি একটু অ্যাসিডেন্সি বলি এই জন্য যে আমাদের প্রজেকশন ফাউন্ডেশনের সীমা, আমরা আসাম থেকে এসেছি, সো কালচারাল এক্সচেঞ্জটাও তো খুব দরকার, তাই না? একটু যদি সবার এনার্জি যদি একটুতে হ্যাঁ বলেন তাহলে আমারও খুব ভালো লাগবে। Yes, definitely. হ্যাঁ, তো মই অ্যাকচুয়ালি বনশ্রী চক্রবর্তী বড়া, আমি বেঙ্গলি, ম্যারিড টু অ্যান আসামিজ। তো আই এম অ্যান হ্যাপিনেস লাইফ কোচ অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। হ্যাপিনেস লাইফ কোচ কি? লাইফে হ্যাপি থাকার। আমরা সবসময় লাইফে একটা ট্যাগ দেই, আমার ভালো চাকরি হলে আমি হ্যাপি হবো, আমার রেজাল্টটা ভালো হলে আমি হ্যাপি হবো। এই করতে করতে আমাদের বয়সটা চলে যায়, কখন হ্যাপিনেসটা চলে যায় লাইফ থেকে সেটাই আমরা ভুলে যাই। তো সেটা একটা আলাদা ব্যাপার। আমি বাচ্চাদের নিয়ে বলতে চাই, আজকাল বাচ্চাদের সাথে আমরা প্যারেন্টসরা কী করি, সবসময় আমাদের লাইফটার সাথে কম্পেয়ার করি, তাই না? আমরা বাচ্চাদেরকে কি বলি, এই আমরা এরকম ছিলাম না, আমাদের সময় এটা নেই, আমাদের সময় আমরা থ্যাংক ইউ এই কোঅর্ডিনেশনটা দরকার। আমরা কি বলি, ইস আমরা তো ল্যান্টন দিয়েও পড়েছি, বলি কি না? বলি তো, ল্যান্টন দিয়েও পড়েছি। আরে ওরা ল্যান্টন দিয়ে কেন পড়বে? ওদের তো ইনভার্টার আছে এই যুগে, ওদের তো দরকার নেই ল্যান্টন দিয়ে পড়ার, তাই না? তো ওদেরকে আমরা সবসময় জাজ করি। আমরা কি চাই? আমরা ওদের ফ্রেন্ড হতে চাই। ওদের কি ফ্রেন্ডের দরকার? ওদের ফ্রেন্ডস অনেক আছে, ওদের মা বাবার দরকার, প্যারেন্টস যারা নন জাজমেন্টাল, ওদেরকে ওদের মতো গড়ে দিতে হবে। সো দ্যাট, হ্যাঁ নিশ্চয়ই ওরা কোনো ভুল হতে গেলে আমাদেরকে ওদেরকে শেখাতে হবে, বাট ওদেরকে আমরা নিজের মতো করে গড়তে দিতে হয়, হাত ধরে। এই যে আমরা একটা কথা বলি না যে লেট দেম ডু হোয়াটএভার দে লাইক, ছোট থেকে। ওরা কি করে বুঝবে ওদের কি লাইকিং যদি আমরা গাইড না করি, রাইট? আমি যদি গাইড না করুন, এখানে সবাই আসামিজ বোঝেন? খুবই কম আছে, বাট উই হ্যাভ টু গাইড। আমি ইংলিশ আর বাংলাতে বলছি, সো আমাদের গাইড করা উচিত। আর সবচেয়ে বড় কথা, আজকাল প্যারেন্টসদের, আমি আমার ছেলেমেয়ের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। বাচ্চাটা মানুক কি না মানুক, আমি মেনে গেছি আমি আমার বাচ্চার বেস্ট ফ্রেন্ড। বাচ্চাটা কিন্তু একটু মানেনি, অ্যাকচুয়ালি বাচ্চাটা একটু মানেনি, বাচ্চারা ভয়ে ভয়ে করছে। আজকে যখন এখানে বাচ্চারা নাচ করছিল, আমি ফার্স্ট সিটে, আমি আমার বন্ধু সীমা আর নীলাঞ্জন আমরা বসে দেখছিলাম। যতক্ষণ বাচ্চাটা নাচ করছে, যখন আমরা খুব নাচ করছি, হেসে হেসে নাচ করছে, ওইসব ইন্টারাক্ট করতে হবে। শুধু বাচ্চাদের এখন আমি জানি না এখানে যত বাচ্চারা শিখছে কয়জন এটা প্রফেশন নেবে, কয়জন নেবে এটা প্রফেশন? খুব হ্যান্ডফুল অফ বাচ্চা নেবে প্রফেশন, খুব হ্যান্ডফুল অফ বাচ্চা। বাকিরা কি করবে জানেন? যখনই দেখবে এটাতে কষ্ট করতে হয়, এটাতে কম্পিটিশন আছে, এটাতে অনেকে ভাবে পড়াশোনাটা তো করতে হবে, আমি গান করি, আমি নাচ করি, কিন্তু বড় হতে হতে দেখবে যখন নাচ করতেও প্র্যাকটিস করতে হয়, গান করতেও প্র্যাকটিস করতে হয়, খেলতেও প্র্যাকটিস করতে হয়, তখন সেটা চলে যায়। সো আমার কোচিংয়ে কি করি, আমি বাচ্চাদেরকে ছোটোর থেকে ওইভাবে মন্ত্রাস মুদ্রাস দিয়ে করি, যেগুলো সব টেস্টেড অ্যান্ড ট্রাইড। বিকজ আমার ছেলে প্রফেশনাল ক্রিকেটার আসামের, ও 8 বছর থেকে খেলে, ও এখন আন্ডার 23 খেলছে, 16-19 খেলেছে। তো সেভাবে আমি করি, সো দ্যাট প্রবলেমটা আসতেই দিই না। আজকালের বাচ্চা কি হয়েছে, মোবাইল। আমরা বাচ্চাকে এখন বকা দিই, এই তুই মোবাইল সবসময় কেন নিয়ে আছিস, কিন্তু ওটাকে আমরা রেট্রোস্পেক্ট করি। আমরা কতক্ষণ
প্যারেন্টস মোবাইলটা নিয়ে থাকি। বাচ্চাকে বই পড়তে দেই, নিজের সাথে বই পড়ি? কোনোদিনও পড়ি না। আমি যখন আমার ক্লায়েন্টসকে বলি যে এই মন্ত্রটা ওকে পড়াবেন, সাথে আপনি বসবেন, মা বা বাবা সবসময় বলবে কি করে বসবো, আমার তো এত কাজ আছে, আমাকে রান্না করতে হবে, আমাকে ওই করতে হবে, ওই করতে হবে। কিন্তু রিলস দেখার টাইম সবার থাকে। তো টাইম সবার থাকে। আজকে প্রাইম মিনিস্টার মোদির যত 24 আওয়ার্স, আমাদেরও সেই 24 আওয়ার্স। তাই একটু সবাই, এটা একটা ডিফারেন্ট আমি কথা বলছি। আমি একটু চাইবো যে সবাই প্যারেন্টসরা যারা নাচতে চান, আমার তো প্রচন্ড নাচতে ইচ্ছা করছিল সত্যি। আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি নাচবো, কিন্তু কেউ নাচছে না। আমি যদি নাচি বলবে এই রাম, ভদ্রমহিলা এত বেশি মানে আউটপুট, নেচেই যাচ্ছে। কিন্তু কি করবো, লাইফটা তো খুব ছোট, সেটাকে তো ভোগ করতে হবে না। এত চিন্তা ভাবনা করে লাইফটা চলে না, এত ক্যালকুলেশনস। লাইফ ইজ নট ম্যাথমেটিক্স। অফকোর্স ফর্মুলাস আছে, ওইভাবে করে চলতে হবে, বাট লাইফটাকে ইজি গোয়িংও করতে হবে। বাচ্চা এখানে পারফর্ম করছে দেখে আমি একদম কিভাবে পারফর্ম করছে, হচ্ছে কিনা, এই করবে না, আমার বাচ্চাটা যেরকম আগে একজন ভদ্রলোক বলে গেছে, আমি জানি এখানে অনেকে পারফরমেন্স করে চলে গেছে, বাট কালনা কামস ব্যাক। হয়তো আপনার বাচ্চার পারফরমেন্স একদম লাস্টে আসবে নেক্সট প্রোগ্রামে, আর ওটার জন্য কেউ থাকবে না। এই জন্য সবসময় বাচ্চাদের পারফরমেন্স, সিনিয়র হোক জুনিয়র হোক, প্লিজ বাচ্চাদের পারফরমেন্স লাস্ট অবধি দেখবেন। আজকে আপনার বাচ্চা ফার্স্টে করেছে, হয়তো নেক্সট প্রোগ্রামে আপনার বাচ্চা লাস্টে করবে। আর ওই লাস্টের সময় কর্মা কিন্তু ওইভাবে যায় না। কর্মা আমরা বলি যে আমরা খারাপ কাজ করছি, ভগবান সেগুলো কিছু বুঝে না। খারাপ, আমি খারাপ মানুষ, আমার অ্যাক্টিভিটিতে ভগবান বোঝে। আমার রেসপন্সিবিলিটি, বাচ্চাকে সবসময় ছোট থেকে রেসপন্সিবল ওকে শেখান। আজকে একটা ছোট বাচ্চা ড্রেস পরে আছে, ওকে লাস্ট অব্দি সেই ড্রেসে রাখতে হবে? ওর পারফরমেন্স করে ড্রেসটা খুলে দিন, ওকে হাফ প্যান্ট গেঞ্জি পরিয়ে দিন। সেটাই তো ন্যাচারাল। একটা বাচ্চা পাতলা একটা ড্রেস পরতে ভালোবাসে, বা যে কোনো ড্রেস। একটা বাচ্চা আজকে ওর যদি 1 ঘন্টা আগে পারফরমেন্স হয়ে গেছে, ওর জন্য একটা এক্সট্রা ড্রেস আনেন, গ্রিন রুমে গিয়ে চেঞ্জ করে দেন। বাট বাচ্চাটাকে বোঝান যে তুমি এখন ঘরে গেলে তোমার নেক্সট পারফরমেন্স হয়তো লাস্টে আসবে, তুমি ওই পারফরমেন্স পারবে, তোমার কেউ থাকবে না দেখার। আর প্রত্যেকটা বাচ্চাকে আমি প্যারেন্টসকে বলছি, প্লিজ নোটা বলা প্রথম থেকে শেখে না। কোনো একটা জিনিস চাইছে, ফার্স্টে না, নো বলতে শেখেন, যে না এটা তোমার জন্য এখন না, হয়তো পরে হতে পারে। আজকাল বাচ্চারা বাইক চায় ক্লাস 9-10, তারপরে মা বাবা দিচ্ছে না, হয়তো সুইসাইড করে ফেলছে, নাহলে ঘরে বন্ধ করে 2 দিন থাকছে না। মা বাবা বলছে মা কি হবে, আমাদের সময় কি সেটা ছিল? বাইক চাইবো, 1 থাপ্পড় দেবো, সেটাতেই চলে গেল। কারো বাড়িতে যাব, আজকাল বাচ্চারা জিজ্ঞেস করবে ওয়াইফাই আছে কিনা, আমাদের সময় ওয়াইফাই সেটা কিছু না। কিন্তু হ্যাঁ, আজকাল বাচ্চারা স্ট্রেসে থাকে, বিকজ সোশ্যাল মিডিয়া এসছে, ভ্যালিডেশন দরকার, সেভাবে আপনাদেরকে করতে হবে। সো বিকাম আ প্যারেন্ট হু ইজ নন জাজমেন্টাল, হু লিডস বাই এক্সাম্পল। জাস্ট বিকজ বই পড়তে হবে দেখে ওদেরকে বই পড়তে দেবে না, নিজের সাথে পড়বেন। আর আজকাল তো ই বুকসও বেরিয়ে গেছে, ই বুকসও করাতে পারেন, বাট একটা প্রবলেম আছে, ই বুকসে চোখ খারাপ হতে পারে। যারা নাচছো ওরা যদি সারাক্ষণ মোবাইল দেখো, তারপরে চশমা পরে নাচতে হবে, চশমা পরে নাচতে হবে, কেউ লাগবে এত মেকআপ করে চশমা পরে নাচছো। সো সেটাই আমি এখন একটা প্রসেস করাতে চাই। আমি শিওর প্রত্যেকটা প্যারেন্টসের নাচতে ইচ্ছা করছে কি না করছে। আমি বাচ্চাদেরকে বলবো স্টেজে আসতে পারো আমার সাথে, আমি নাচবো। প্যারেন্টসরা যারা আসতে চান, মোস্ট ওয়েলকাম। আর যারা ভাবছেন যে না আমি তো নাচতে পারি না, আমার কোমরই দোলে না, আমার হাতও ওঠে না, আমার পাটাও করে না, চোখ বুজে নাচেন, ভুলে যান কে দেখছে, একদম চোখ বুজে শুধু নিজে আছি, নিজে নাচছি, খুব ভালো লাগবে, দেখবেন মনটাই ভালো লেগে যাবে। সো আমি একটা বিহু দিচ্ছি, জাস্ট বিকজ আমরা আসাম থেকে এসেছি, কালচারাল এক্সচেঞ্জ একটা দরকার। বাচ্চারা কে কে আসতে চাও প্লিজ আসো, যাদের প্রোগ্রাম হয়ে গেছে প্লিজ।
আমি মা বাবাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, চোখ বুঝে নাচেন, ভুলে যান আপনার বাচ্চারা আজকে পারফর্মে থাকে, ভাবেন আমি একা আছি, আমি নাচছি। দিচ্ছে তো मैम 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 এই ভিডিওটাকে আমি স্টপ করে আবার করি। হ্যাঁ